নিজের সবটা পরে হ্যাঁ আমার সবটা হলো আগে আমি সিলেক্ট করাবো সিলেক্টের পরে এরপরে জানতে পারতে যাবো এরপরে আমরা নিজেরা এগুলো দিব দিলে দিব আমি মারা মানা দিয়া আলু কালি দিয়া একটা জমিতে চলে আসে হ্যাঁ লিটলে পরে আমরা আগে আমার ব্যান্ডের সাউন্ড অনেকটা বড় বাবা আর রিভাবটা দেওয়া
श्री श्री राधा रानी आक्रादाम अलगी नोरालापुर माधव जी नरसिंही अस्त्री प्रथम अष्टप्रहर व्यापी हरिनाम संकीर्तने सूचना होते जाच्छे। महाप्रभु जे विधान তিনি দিয়ে গেছেন সে বিধান অনুসারে আজকে শুভ দিবসে যার চরণ স্মরণ করতে হয় সর্বপ্রথম সেই চরণ হলো শ্রী গুরুর চরণ। তাই যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছে আপন আপন গুরুদেবকে একটু প্রণাম করে তার চরণাশ্রয় নিন। তার পূর্বে মা বাবার চরণাশ্রয় নিন, মা বাবাকে প্রণাম করুন। মা বাবার কৃপা হয়, গুরু কৃপা হয়। চলো সবাই আমরা গুরু বন্দনা করি।
নাই গতি নাই জীবের গতি নাই গতি নাই গুরু বিনা এ সংসারে গতি নাই গতি নাই গুরু বিনা এ সংসারে গতি নাই গতি নাই জ্ঞান না করো গুরু নিরাপ ভুবনে না করো শ্রবণ গুরু নিন্দুকের মুখ তুলসীরা পৈত্রা ওই দশ বৎসর বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নমো নমঃ। জয় রাধে। এই তুলসীর প্রণাম মন্ত্রটি সনাতন ধর্মের প্রত্যেকটি ব্যক্তিকেই জানা উচিত। আমরা গৌর গোবিন্দের যদি ভোগ নিবেদন করতে চাই তুলসীর পত্র ছাড়া সম্ভব নয়। তুলসীকে মহাপ্রভু বলছে, ভক্তগণ তোমরা তুলসীরে তুলসীকে শিরে রাখতে বলছে, মাথা রাখতে বলছে। কারণ
তুলসী তোমাকে কৃষ্ণ প্রেম প্রদান করে। যার গলায় তুলসীর মালা থাকে, কপালে তিলক থাকে, সে সহজে মিথ্যা কথা বলতে পারে না, সে অন্যের ক্ষতি করতে পারে না। কারণ তুলসী এবং তিলক তোমাকে বাধা দিবে। যে ললাটে তিলক নিয়ে কণ্ঠে তুলসী মালা ধারণ করে তুমি কি করে মানুষের ক্ষতি করো? এই তুলসী তোমাকে আমাকে সাধুতে পরিণত করে। তাই মহাপ্রভু নিজে তুলসীর মালা গলায় পরলেন এবং সবাইকে তুলসীর মালা দিতে বললেন। সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করে, যেন মা তুলসী আমাদের সকলকে কৃষ্ণ প্রেমের প্রেমিক করে দেয়, আমাদেরকে যেন শ্রীরামমূলক বৃন্দাবনে প্রভুর চরণে পাঠিয়ে দেয়। সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করে।
महारानी की, तुलसी महारानी की। चरणे हमें शतकोटि प्रणाम जानाচ্ছি मुसलमान भाई बंधुर प्रति आदाब रইল प्रणाम जानाই আমার गुरुदेव श्रीमद स्वामी विवेकानंद ब्रह्मचारी श्रीपाद তিনি সন্ন্যাসী সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 स्वामी विवेकानंद सरस्वती महाराज बारासात कलकाता। जय जय श्री गुरु प्रेम कल्पत अद्भुत जहाते प्रकाश इक्वलिटी আমার গৌর সুন্দর অদ্ভুত ভাবে প্রকাশ হলেন। কিসের জন্য প্রকাশ হলেন? হিয়ায় অজ্ঞান, তিমির অপর অজ্ঞান। হিয়া শব্দের অর্থ হল অন্তরিধ, হৃদয়ের অন্ধকার তিনি জ্ঞানাঞ্জ শলকা দিয়ে দূর করে। তাই শাস্ত্রে আমরা গুরুকে কি বলে প্রণাম করি? শাস্ত্রে বলে দিয়েছে গুরুর প্রণাম মন্ত্রে অজ্ঞান
সত্য, তাহার উপরে কিছু নেই। সৃষ্টির শ্রেষ্ঠ জীব সে হলো মানুষ। এই মানব জন্মে তুমি সাধন ভজন করতে পারো। এই মানব জন্মে মানুষ বৈষ্ণব হতে পারে। শুধু আমি বলছি না, সবাই বলছে। মনমোহন দত্ত বলছে আপনি মানুষ হন, মানুষ হয়ে মানুষ লয়ে করে যা মানুষের খেলা। আর আবার ওইদিকে আমার স্বামী বিবেকানন্দ বললেন, বহুরূপে সম্মুখে তোমাকে ছাড়ি, কোথা খোঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেজন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দের গুরুদেব রামকৃষ্ণ পরমহংসকে বললেন, যত্র জীব তত্র শিব। আমার মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি, এই বৈষ্ণব সেবক, ইহা বিনে ধর্ম নাই, শোনো সনাতন। সব জায়গায় আমার বাবা লোকনাথ ব্রহ্মচারী বলেছে, আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। আমার আচরণ ধর, আচরণ ধরলে সব হয়। তাই মানুষের ভেতরে আমার রাজ্যব দেওয়ান গানে বলছে, মানুষের ভেতরে মানুষ, তার ভেতর খোদা বিরাজে, ধর্মী যদি তারে। তাই মানুষ, তোমরা সবাই বৈষ্ণব। তারপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু বৈষ্ণব, যারা সাকার নিরাকারে যে যেখানে আছে। আজকের আলগি রাধা মন্দির, রাধারানীর আশ্রম, সে আখড়া তাদেরকে আহ্বান করে আনতে হবে। নামটা বড় আন্তমন্ত ভাই। হ্যাঁ, মাধব দিতে হলো গৌরনিতাই, লোকনাথ, আনন্দে রাধা কৃষ্ণ, ভগবানপুরে মহাপ্রভু, আর আলবিতে রাধারানী, কামরাঙ্গীরচর হলো জগন্নাথ মন্দির। জয় রাধে, জয় রাধে। আর পাশে আছে আমার মা অমরাময়ী, হ্যাঁ, যাকে আমরা নুরালাপুর মন্দির বলি। তোমরা সবাই বৈষ্ণব জীবনের প্রথম কীর্তন করছো। আকস্মিক হরিবন্ধা হই না, এটা মর্ত না। দেখছেন চাইছে তোমরা আজকে আনন্দ করে করব। সবাইকে আমরা সাথে নিয়ে বৈষ্ণব বন্দনা করব। প্রত্যেকের কাছে ভগবান জন্মের সময় একজোড়া করতাল দিছি। কর শব্দের তলা হাতের তালু, আর দুটো তলা একসাথে কয় তাল। তার 10 পাশে মিলিয়া কীর্তন করার সময় হাতে তালে দিয়া আজকে আমরা বৈষ্ণব বন্দনা করব। যদিও অনেকে আমার গৌরনিতাই আশ্রমে, লোকনাথ বাবার আশ্রমে অধিবাস হয়ে থাকেন, হয়তো অনেকে সেই জায়গায় যাননি। যারা জাননি আজকে শুনবেন। তোমরা সবাই কীর্তন করবে মালা গাথরে, আর হাতে তো একটু জোরে বাজাবে, যাতে তোমার আওয়াজটা আমার কানে আসে। আমরা বৈষ্ণব বন্দনা করছি। Oh,
রাধে রাধে। হারমোনিয়াম সাউন্ডটা বন্ধ, সাইড কুকারটা বন্ধ। হরি হরি না মানে ভগবানের নাম। হরি নামে আসান বলে মন আশা বলে। আসলে সত্য কৃষ্ণ নাম নিলে কি হয়, হরি নামে কি হয়? ভগবান শাস্ত্রে প্রমাণ দিয়েছে হরির নামে হরি নামে, হরি নামে হরি গোলক থেকে গোলকে না। তিনি নিজে বলেছেন মহান কৃষ্ণ আমি বৈকুণ্ঠ, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগীরাম হৃদয়ে না চলে, যোগীদের হৃদয়ও থাকে না। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠতি নারায়ণ। আমার ভক্তরা যেখানে আমার নাম গুণ কীর্তন করে আমি সেখানে রাধারানীকে নিয়ে বিরাজ করি। এই যে কীর্তন আপনাদের প্রোগ্রামে ছোট্ট একটা লাইন লিখেছি, এই কোণার মধ্যে নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। আবার তিনি মহাপ্রভু আরেক জায়গায় বলেছে কলির যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। এত অর্থাবতীর্ণ শ্রী সচিব কলির যুগে নাম যজ্ঞ সর্বযজ্ঞের সার, আর কোন ধর্ম কইলে নাহি হয়। এই যে সাধুর সঙ্গে বসেছ, সাধুর সঙ্গে তোমার যে উপকারটা হবে, তোমার চিত্ত দর্পণটা মার্জন হবে। যত দর্পণ মার্জন কলির মহাদাবাগ্নির পাপ। তুমি স্নান করলে তোমার শরীরের উপরে জল যায়, পরিষ্কার হয়। তোমার হৃদয়ে স্নান করাবে, কি করবে? শাস্ত্রে বলছে সাধু সঙ্গ করবে, হরিনাম শ্রবণ করো, ভাগবত পাঠ শ্রবণ করো। একই কথা বারবার শোনো। শুনিতে শুনিতে যদি তোমার চোখ থেকে কোনোদিন কৃষ্ণ নামের অশ্রু বয়, তবে তোমার দেহ এই মরুভূমিতে কিঞ্চিত জল সিঞ্চন হয়। মনমোহনে আরেকটি গানে বলছে, মনমোহন কয় নিজের মাটি করো আগে পরিপাটি, মিশামিশি কান্নাকাটি শুকনা মাটি হয় না কাদা। সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মোড়াইয়ে মাথা। আজকের এই রাধারানীর আখড়ায় আমাকে আহ্বান করে আনতে হবে আপনাদেরকে সাথে নিয়ে, তাকে আমার মহাপ্রভুকে ওনার পার্শ্বদগণ সহকারা। ওনারা না আসলে কীর্তন কে করবে? কারণ সংকীর্তনের পিতা তো আমার মহাপ্রভু। চলো সবাই মিলে ওনাকে আমাদের আসর আহ্বান করি। উনি যেন ওনার পঞ্চপার্শ্বদ ভক্তগণকে নিয়ে এসে ওনার কীর্তন উনি করে ওনার চরণ তলে আমাদেরকে স্থান দেয়। চলো সবাই পঞ্চতত্ত্ব বন্ধনা করি। ও জয় জয় হরিবুল নিত্যা
বসে আছো, নিজেকে প্রশ্ন করো তো, জীবন কোথায় দিয়ে চলে যায় টের পেয়েছো না? 3 দিন আগে কি করেছো তোমার মনে আছে? একটু পরে কি করবে তা জানো? একটু পরে কি হবে তা জানো? কিছুই জানি না। তাহলে কিসের জন্য এসেছি পৃথিবীতে সেটা জানো তো? সাধন ভজন করার জন্য। সাধন শব্দটা কোথা থেকে এসেছে? ভজন শব্দটা কোথা থেকে এসেছে? ভাবনা থেকে ভজন, আর সাধু থেকে সাধন, আবার সাধন থেকে সাধু। এটা আমরা সন্ধ্যা করি। সন্ধ্যা মানে কি? সন্ধান করা। তাকে সন্ধান করবে। হৃদয় মন্দিরে যাকে তুমি রেখেছ, তুমি কি বলতে পারো কোন জিনিসটা আমার তোমার ভেতর থেকে চলে গেলে? এই হাত নড়ে না, পা নড়ে না, চোখে দেখো না, এক ফোঁটা জল তোমার মুখে যাবে না। সেই জিনিসটা কি? যে যার জন্য তুমি চলতে পারছো, যেদিন তোমার ভেতর থেকে ওই জিনিসটা চলে যাবে, তোমাকে কেউ করে রাখবে না, কেউ করে রাখবে না। এই সত্য না? সেই জিনিসটা কি? সেটাই তো তোমাকে জিজ্ঞাসা করছি। তাকে দেখো, যার জন্য তোর ডাকাডাকি, তার সঙ্গে তোর মাখামাখি, সহজ রাজ্য হয় সে রাজে যে তাহারে ডাকতে জানে। আমি ডাকতেই যাবো না, আমাকে তিনি চালাচ্ছেন। আমরা যে কীর্তন করি, আমি কীর্তন করছি না, তিনিই করছে। কারণ তিনি যদি আমার ভেতর থেকে চলে যায়, আমি তো এখানে দাঁড়াতেই পারবো না। আমার দেহ থেকে 24 ঘন্টার মধ্যে দুর্গন্ধ ছুটে যাবে। এই জন্য ভাই, যাতে কোনোদিন দেখি না সে অদেখা বস্তুকে আমাকে তোমাকে চালাচ্ছে। অন্তরে থেকে তিনি চাই কেউ আমাকে একবার মন থেকে ডাকুন। মন থেকে ডাকলে ভক্তের হৃদয়ে ভগবান চলে আসে। ওই যে ছোট বালক কুশব্দ, 5 বছরের বালক, বাবা শিষ্য বাড়িতে যাবে, ছেলেকে বলে দিয়েছে মাকে বিরক্ত না করে নিজে পূজা দিবি। ছেলে বলেছে বাবা কি করে দিতে হয়? ছোট বালক, বাবা বলছে থালটা ভালো করে ঘুষ দিয়ে ফলটাকে কেটে ফলের উপরে একটা তুলসী পাতা দিবি, দিয়ে কি বলবি জানিস? বলবে ঠাকুর তুমি খাও। বাবা বলেছে ঠাকুর তুমি খাও। সেই বাবার কথা অনুসারে সে নিজে থাল দিয়ে পরিষ্কার করে ভগবানকে ফল কেটে বলছে ঠাকুর খাও। ঠাকুর তো খায় না। সে বলছে, আবার বলছে ঠাকুর তুমি খাও। ঠাকুর তো খায় না। ঠাকুর আমার খেলার সময় চলে যাচ্ছে, তুমি খাও। 3 বার বলার পরও খায় না। বলে তুমি যদি না খাও আমার বাবা আসলে বিচার দিবে, বাবা আমাকে মারবে। তোমাকে হাত জোর করে বলছি খাও। ভগবান তো খায় না। বালকের বিশ্বাস ভগবান খাবে।
ঘর থেকে দৌড়িয়ে লাঠি আনছে যে তুমি যদি না খাও আমি তোমাকে মারবো। আমি বাবার হাতে মার খাবো না, তুমি না খেলে আমি তোমাকে মারবো। আত্মবিশ্বাস নিয়ে সে যখন লাঠিতে মারতে গেল, ওই পাষাণ প্রতিমা থেকে স্বয়ং ভগবান বের হয়ে আসছে। নিজ হাতে খায়। মা বলছে পয়সাবার করে কিনে প্রসাদ দেওয়া, আমাকে খাবার একটু প্রসাদ দিদি না। বলে তোমার ঠাকুর বড় খারাপ। বলে ঠাকুর কি করেছে? বলে খেতে চাই না, যখন লাঠি নিয়েছে তখন খেয়েছে। আমি ভেবেছিলাম আমাকে কিছু প্রসাদ দিবে, আমাকেও দেয়নি। মা বলছে আমার ছেলে তো মিথ্যা বলে। বলে তুই নিজ হাতে দেখেছিস, নিজের চোখে দেখেছিস? বলে হ্যাঁ মা দেখেছি তো। রাত্রে আমাকে দেখাতে পারবি? বলে পারবো না। কেন? বাবার কথা অনুসারে আবার রাত্রে মল কেটে দিয়ে তুলসী পাতা দিয়েছে। ঠাকুর তুমি খাও। ঠাকুর তো খাওয়া শুরু করছি। মা দেখছে একটা একটা বনের টুকরা চলে যাচ্ছে, কিন্তু ভগবানকে দেখছে না। মা বলছে কুশল দাস। বলে মা তোর ভগবানকে খাচ্ছে? বলে হ্যাঁ বাবু তো খাচ্ছে। বলে আমি দেখছি না কেন? এই ঠাকুর তুমি নিজে খাচ্ছ, আমি দেখছি, মা দেখছে না কেন? বলে তোর মার তো তোর মতো বিশ্বাস নেই। আমারও বিশ্বাস না। শাস্ত্র পড়তে পড়তে আমার বিশ্বাসের ভক্তিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। বলছে আমার মা কি করলে দেখবে? বলে তো বল, তোর মাকে তোর বুকে হাত দিতে। যখন বুকে হাত দিয়েছে, ওই মা দেখছে আমার রাধা মাধব নিজ হাতে বসে বসে সেবা করছে। আমি তোমার কাছে এই বিশ্বাসটুকু চাই, আমার বিশ্বাসটাকে তুমি শক্ত করে দাও। আমার বিশ্বাস যেন থাকে আমার জীবনযাত্রার শেষে তুমি আমার কাছে আসবে। আমার তার কেউ থাকবে না, কারণ আমি আমার না। আর পদে বলছি ওরে আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না।
সকালবেলা বাসি মারা হয়ে যাব। আপন যারা আছে হয়তো এক নজর দেখার জন্য অনেকে যাবে, সেদিন আমি কারোর সাথে কথা বলবো না। আমি সেদিন কাউকে ডাকও দিব না। আমার এই সহকর্মীরা সেদিন আমার পাশে বসে আমার হয়তো আমাকে বিদায় দেওয়ার জন্য শ্মশান পর্যন্ত যাবে। যদি 200 খবর আমার সাথে দিয়ে দিতে হয়, আমার আপন জীবন ঊর্ধ্বশ্বাস ওঠার সঙ্গে সঙ্গে আমাকে হাত থেকে নামিয়ে দিবে। সেদিন আমার বিছানা হবে সিরা কথা শুয়ে নিয়ে যাবে যার স্কন্ধে করে। সেদিন আমার তো কেউ থাকবে না, সেদিন আমার চরণ সারা
সুশীতল কত সুন্দর কথা নরোত্তম ঠাকুর বলেন। আকাশে চাঁদ একটা আর পদকর্তা
নিতাই চরণ কমলকে বলছে কোটি চন্দ্রের মতো সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। নিতাই করুণা হলে ব্রজে রাধা কৃষ্ণ মিলে ধীর করি ধর নিতাই পায়। ভাই নিত্যানন্দ প্রভু যে কষ্ট আমার তোমার জন্য করেছে, তা যদি একবার তুমি নিজের মনে উপলব্ধি করো, দেখো তো তোমাদেরকে অনেক পালা দেখাতো জগমাতা উদ্ধার, মাথা ফাটিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু নিত্যানন্দ প্রভু তাদেরকে রাগে অভিশাপ দেন দিয়েছে। বলেছিস কোন শিরকানা সহিবারে বাড়ি, তোদের দুর্গতি আমি সহিবারে নারী। আরো মা, তারপরে আর পর হরিব, কি সুন্দর জিনিস গো মা, তোমাকে মুক্তি দেওয়ার জন্য তিনি মার খেলো, তারপরও বলছে হরিবল। এত করুণার অবতার কোথায় পাবে, এত দয়াল অবতার তোমাকে কে বলবে? হ্যাঁ, সেই সম্বন্ধ অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া বিদ্যা করে কি হইবে তা? তুমি যতই ডিগ্রি লাভ করো, করেছি তো জীবন অনেক ডিগ্রি লাভ করেছি। হ্যাঁ, আমরা অনেক লেখাপড়া করেছি, বিয়ে বিএড করেছি, কত কিছু করেছি, কাব্যতীর্থ করেছি, আদ্যমন্ত উপাধি করেছি, সংস্কৃতিতে অনেক লেখাপড়া করার চেষ্টা করেছি। কত সার্টিফিকেট ঘরে পড়ে আছে, কিন্তু এখন দেখি সেগুলো 2 টাকার দামও নেই। দেখো না, মৃত্যুর পরে যারা ডাক্তারি করে, ডাক্তারের সার্টিফিকেট মৃত্যুর পরে কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। কিন্তু তোমাকে সেজন্য বলছে কর্ম করো, কর্মর পাশাপাশি একটু ভগবানকে দেখো, একটু সন্ধ্যাটা করো। না বলে কি হবে, তোমার বিদ্যা করে কি হবে? তা নরোত্তম ঠাকুর বলছে কি, আমার স্থান দিও সম্রাট আকবর তার মন্ত্রী পরিষদের একজন রত্ন ছিলেন, 9টা রত্ন ছিল সম্রাট আকবর, নবরত্ন। তার মধ্যে গোপাল ভাঁড় একজন, বৈজি বাউরা একজন, এরকম 9 জন ছিল। একদিন আমার গোপাল নাকি অন্যকে বলতেছে যে ভগবান আসে। সম্রাট বলছে বিশ্বাস করি না।
ঠিক আছে, সময় হলে বুঝিয়ে দিব ভগবান কেন আসে। ওই একদিন বীরবলি বজেমারা বীরবল, ওই 3 নম্বর অক্ষর ছিল বীরবল, খুব চালাক। বীরবল একজন প্রতিমা শিল্পীকে দিয়ে সম্রাট আকবরের ছেলে যে শাহজাহান নাকি জেনেছিল, সে এরকম আকবরের ছেলে সেলিম, ওই সেলিমের মধ্যে একটা প্রতিমা তৈরি করে নৌ ভ্রমণে বের হয়। মাঝি নদীতে বীরবল ওই সেলিমকে ঠেলা দিয়ে জলের মধ্যে ফেলে দিল। সম্রাট আকবর তো মনে করেছে নিজের ছেলে মরে যাচ্ছে, তাই তিনি ওই মূল্যবান পোশাক সহ একেবারে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে গেলেন। এবার বীরবল বললেন, আপনি পড়ে গেলেন কেন? বলে, আমার ছেলে মারা যাচ্ছে। বলে, উপরে উঠো। বলে, আপনার ছেলে নয়। বলে, কি? বলে, আপনার ছেলের একটা অবকাঠামো বানিয়ে আমি ফেলে দিলাম, আপনি কেন চুপ নেমে গেলেন? বলে, আমার ছেলে মরে গেছে, আমি নামবো না। বলে, এই জন্য আমার ভগবান তখন আসে, যখন দেখে তার সন্তানরা বিপদগামী হয়ে গেছে, আমার ভগবান তখন আমাকে রক্ষা করতে চলে আসে। এটা বলছে না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পৈত্রেণ সাধুনাং বিনাশ্যত্যস্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে জন্ম কর্ম চ মে দিব্য যুবিতি তত্ত্ব ত্যাক্তাঙ্গহ পুনর্জন্ম নৈর্নিমামিতি সর্জন চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগস। তাই চতুর্থ অধ্যায় এগুলো আছে। তাই কি বলছি মা, ভগবান আসে। বলি, তা আমার ভগবান আসলো, নিজে কষ্ট করলো, কিন্তু আমরা কষ্ট করতে রাজি না। কীর্তন আমি তো মনে করছিলাম 2 দিন হইব, আয়াটা দেখি এই তারা বুঝছে, মনে বুঝতে না। পয়লা বছর তো এই ডেকোরেশন বানাতে যে টাকা খরচ হয়েছে, প্রতি মাসে যে টাকা খরচ হবে, 2 দিন করলো এই টাকা, 1 দিন করলো, 2 দিন করলে একটুখানি, 1 দিন প্রসাদের খরচাটা বেশি লাগলে, আর দল বাবদ কয়টা টাকা বেশি লাগবে, বেশি না। মাধবদীর মানুষজন এমন আছে, আমরা চিন্তার কারণ নাই, কারণ এই মাধবদীর টাকা দিয়া বাংলাদেশের অনেক এলাকার কীর্তন হয়। এটা অপ্রিয় সত্য কথা যে বড় হরিবাবু, আপনাদের বড় হরিবাবু আছে না, ওনার বাড়ি কিন্তু আমি যাই, কোথায় জানেন তো? এই অনেক দূর, আমাদের মন থাকে না। আরে ঘোরার জন্য আরে বেট করো না, ওদিকে যায়, ওদিকে। আরে না, তাই গঙ্গানগর, এটার নাম হইল, আরে না রসপুর না, আমার মাথা থেকেও দূরে যেতে হয়, মাথায় দিয়ে যেতে হয়, আমার মানে নাই, কর্তৃপক্ষ মানে আসবে। প্রতি বছর যাই, এ বছর ওখানে যাবো না, এবার চলে যাবো, আজকা যাবো না, অনেক আমি সেটা পরে বলছি। সেখানে গিয়ে দেখি বল হরিবাবু ওনার বলে দিয়েছেন, কেউ মাধবীর বাসা সেখানে বাড়ি গঙ্গায়, যে গঙ্গা গিয়েছে মানে কীর্তন হয়, তাই মাধবীর টাকা দিয়ে সারা বাংলা কীর্তন হয়, আর এখানে হবে না, ভাবা হয়ে যায় না, হয়ে যাবে। একবার যখন কীর্তনে বৈশা গেছে গা, তার চিন্তার কোনো দেখবেন কীর্তন করে পরে কি টাকা থাকবো, তখন আশফুস করবো লিটন ভাইয়ে, ওই দাদারা বলে কেন 2 দিন দিলাম না, আশফুস করবো, আমরা জানি। প্রথম বর্ষার তো মন্দির আছে, নাট মন্দির আছে, এটা তো জানতাম না। আপনার সত্যি কথা, আমি কিন্তু জানি না এখানে যে মন্দির আর নাট মন্দির আছে। আয়সা তো দেখেন রাধারানী আর এই সুন্দর করে রাখছে, গৌরনীটাই দেখো, রাধারানীও কৃপা হবে, তোরা দেখবি। তাই ভগবান ও সুন্দর, তিনি এসেছে কিসের জন্য? হরিনাম দেওয়ার জন্য। তাই তার সাথে মুশকিল বলছে, ও যদি গৌরাঙ্গ না হইতো,
কষ্ট করতে হবে। রাধা বলেছিল একটু কষ্ট করলে যদি কলির জীব সবাই মুক্তি পায়, আমি না হয় করব। প্রভু কি কষ্ট? আস্তে আস্তে কথা বলি। বলে কষ্টটা সময় মতো হয়ে যাবে। কষ্টটা কি? একদিন রাধারানী দেখছে এই তুলসী রানী এক জায়গায় নীরবে বসে কৃষ্ণের সাথে আলাপ করছে। তখন তুলসীকে রাধা বলেছিল, রাধে তুলসী তুই আমার কৃষ্ণকে আমার কাছ থেকে কেড়ে নিবি? তুলসী বলেছিল, রাধে কৃষ্ণ তোর একার না, কৃষ্ণ সবার। কেন এই কথা বললো? তখন তুলসীর সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছিল, তুলসী তুই আমার কথা প্রতিবাদ করলি, তুই পৃথিবী থেকে মানুষ রূপে জন্মগ্রহণ কর। সাথে ছিল শ্রীরাম। শ্রীরাম বলল, তুলসী রাধে তোমার এই অভিশাপ দেওয়াটা ঠিক হয়নি। হ্যাঁ, তুমি কেন অভিশাপ দিলে? কেন শ্রীরামের প্রতিবাদ করলো? এই জন্য রাধারানী বললো, শ্রীরাম তুই আমার সাথে আসুরি ভাব দেখালি, তাই তোকে অভিশাপ দিলাম, তুই অসুর বলে জন্মগ্রহণ কর। হয়ে গেল কি সংকোচন দৈত্য। এবার শ্রীরাম বললো, রাধে কোথায় কোনো অভিশাপ দিলাম না দুজনকে? আমিও যদি আমার কৃষ্ণের সখা ভক্ত হয়ে থাকি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই আমাদের সাথে পৃথিবীতে যে 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবি। এবার কৃষ্ণ একটু মুচকে হাসলেন, এসে রাধা দিকে তাকালেন, বলেছিল, রাধে এই কষ্টটাই তোমাকে করতে হবে। তুমি আমার সাথে বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গিয়ে 100 বছর কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। তখন তুমি কাঁদবে, তোমার 3টা ভাব আমি গ্রহণ করব। সেই 3টা ভাব কি? রাধার প্রেম, রাধার কান্তি, রাধার ভাব। ভাব, প্রেম, কান্তি। এই যে ভাব, কান্তি, বিলাস মানে 3টাই। আমার ওর সুন্দর তো, সুন্দর না? কিরকম সুন্দর? তপ্ত কাঞ্চন, স্বর্ণকে সোহাগা দিয়ে পুরালে যে রূপ ধারণ করে আমার মহাপুরুষের রূপরতা। তপ্তকানি যেন বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের ঈশ্বরী শ্রীমতী রাধা রানী। তাই রাধার ভাব, কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা কেঁদেছে, গৌর রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। রাধার প্রেম, কৃষ্ণ প্রেমের জগৎকে দিয়ে গেল। রাধা একে কেঁদেছিল গোপীদেরকে নিয়ে, আর এই কৃষ্ণ জগতের সবাইকে কেন কাঁদায় জানো? নিমাই পণ্ডিত লাঠি নিয়ে রাস্তায় বসলেন, যে যায় তাকে বলে, দাঁড়াও। বলে কি? বলে আমাকে খাজনা দাও। এই নিমাই, তোমার এই খাজনা নেওয়ার স্বভাব হয় না, তুমি শিক্ষিত, তুমি পণ্ডিত, তোমার এই চাঁদাবাজি ঠিক হয়নি। বলে এই তোমাকে খাজনা দিব কেন? এই বাচ্চারা, এই তোমাকে খাজনা দিব কেন? বলে খাজনা দিলে সরকারকে দিব। বলে সরকারকে কেন দিবে? বলে সরকারকে আমরা ট্যাক্স দেবো, আমার বাড়ি ঘরে খাজনা। বলে তাই তো বলি, তুমি ঘরের খাজনা দিবে, বাড়ির খাজনা, তাই না? বলে তুমি যতবার জন্মগ্রহণ করছো, ভগবান ততবার তোমাকে একটা দেহঘর দিয়েছে। ওই ঘর বানানো যায় না, তোমার দেহঘর যেদিকে ইচ্ছে সেদিকেই নিতে পারো। এই কোন জন্মে তুমি ভগবানের দেহটার জন্য ভগবানকে কয় টাকা খাজনা দিয়েছো? এই যে দেহটা। বলে দেয়নি তো। বলে যত জন্ম পেয়েছ খাজনা না দিতে দিতে খাজনা যদি বেশি হয়ে যায়, বাড়ি দেউলিয়া, বলে তোমার দেহটাও দেউলিয়া হয়ে গেছে। তাহলে কি দিয়ে হবে? বলে দেহটাই দিয়ে দাও, এই দেহটাই আমার ভগবানকে দিয়ে দাও। বলে নিমাই এত দেহ নিয়ে কি করবে? বলে আমার এক মুখে কৃষ্ণ নাম বলে আমি শান্তি পাই না। আমি আমার যাকে যারা আমাকে দেহ দিবে, আমি সবার মুখ দিয়ে কৃষ্ণ নাম চুরি করে দিব। যারা আমাকে নয়ন দিবে, নয়নের জলে আমি সবাইকে কাঁদিয়ে ছাড়বো। আমি কাঁদিব, কাঁদাইব,
বলে সবাই কাঁদে। রাধার প্রেম সবাইকে দিয়ে গেছে। আর রাধারানী কি বলছে, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ সাধুরী সাধুরী আশীর্বাদ করবেন। তোমরা তো ওনাকে চিনো না, ওনার যাত্রা দলের বিরাট, যে যাত্রা নাটক থিয়েটার করছে আমার বিকাশ কাকা, সাধারণ কীর্তি নির্দেশনা তারা ধরতো না, কারণ তাদের মানে ভাগা উঠতে দল। ওনার বাবা বেণী মাধব বাবু, ওনার মা ছায়া দেবী পরপরে চলে গেছে, অমিতা সরি মন থাকেনি। ওনার বাবার ওনার মামার বাড়ি মুকুন্দর শাহ, যে মোহনদর সেবার দর্শন জীবনে হইল প্রথম কীর্তন হয়েছে, মোহনদর শাহ বাড়ি নাম করা বাড়ি। তো ওনার বাবা মাকে প্রার্থনা করবেন। আর উনি সহ আমরা যারা এখানে আছি, আমাদের পূর্বপুরুষ যারা প্রয়াত হয়েছে, সবার জন্য আমরা 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব। সবাই আমার সাথে উচ্চারণ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী হরিনাম এনেছে মহাপ্রভু বিলাই লোকে নিতাই, ও নিতাই
সত্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আগামীকাল হবে শুরু না? এই কীর্তন কে করবে? তুমি আমি না। ভালো করে বুঝো। দেবাদিদেব মহাদেব হলেন অদ্বৈত, কৃষ্ণ হলেন গৌরাঙ্গ, বলরাম হলেন নিতাই, রাধারানী হলেন গদাধর, নারদ হলেন শ্রীবাস, ব্রহ্ম হলেন হরিদাস, অষ্ট সখী হলেন অষ্ট কবিরাজ, দ্বাদশ রাখাল হলেন দ্বাদশ গোপাল। এইভাবে যারা কৃষ্ণ লীলায় দাপরে ছিল সবাই সব কিছু ছেড়ে দিয়ে কলিতে চলে আসছে। ব্রহ্মা ছেড়েছে ব্রহ্মরূপ, শিব ছেড়েছে শিবরূপ, ইন্দ্র প্রশ্ন সব সবাই চলে এসেছে। কেউ বাদ থাকেনি। কেন আসলো? যে এইটা হলো 28 নম্বর কলির যুগ। কয় নম্বর? ব্রহ্মার সংখ্যা দর্শন অনুসারে, অমিয় নিমাই চরিত্রের কথা অনুসারে ওই 27টা কলির যুগ আমার গৌর সুন্দর আসেনি। আসলো কোন যুগে? 28 নম্বর কলির যুগে। এই জন্য শাস্ত্র বলছে সর্ব অবতার সার আমার গৌরাঙ্গ অবতার। এবার তিনি ভগবান হয়ে আসেনি, ভক্ত ভাবে এসেছে, ভক্ত ভাবে ভাবিত হয়েছে। আর ওনাকে গৌরকে আনছে কে? মহাদেব আনছে। অদ্বৈত। অদ্বৈত কেন আসলো? এই যে তোমরা একটু ভালো করে পেছনে যেতে হয়।
যে মহাদেব দুর্গাকে বলছে তুমি কোথায় যাও দুর্গে? বলে আমি রাসে যাই। বলে আমিও যাব। বলে তোমার যাবার ক্ষমতা নাই। বলে কেন? বলে তোমার মধ্যে পুরুষত্বের ভাব আছে। বলে না আমি যাবো। বলে যাও। মহাদেব একখানা কাপড় পরে চলছে, রাসে যাবে। দাঁড়ে ছিল বৃন্দা দেবী সচতুর। বলে তুমি কে গো? বলে আমি ধরাবো। কাপড় নতুন কাপড় পরছে তো, সাদা কাপড় ধরাবো। বলে ভালো করে একটু হাঁটো তো দেখে ধরাবো। মহাদেব তো হাঁটতেছে মরেন আনন্দে। এখন বৃন্দা কয় সব না সেমন ভৌত জীবনও দেখছি না। বলে কি ভৌতমা, মহিলাদের কোন পাকে চলে গো? আর পুরুষের? আর মহাদেব তো নারী সেজেছে, নারী তো মহাদেব আনতেছে ও ভাবের কথা। বৃন্দা কয় তুমি তো পুরুষ, কাপড়টা খুলে দেয় ভাগলায়। বলে মহাদেব তুমি যেতে পারবে না। তখন মহাদেব বলেছিল যদি আমি নাও যেতে পারি, আমি দিব্যকে আমার রাস রেখে এই রাস আমি কলির যুগের সবার ঘরে ঘরে পৌঁছায় দিব। হ্যাঁ, এই জন্য মহাদেব আগে আছে। 12 বছর কেঁদেছে, তারপরে গৌরকে এনেছে। এই জন্য অদ্বৈতের এক নাম হলো গৌর আনা ঠাকুর। গৌর আনা ঠাকুর। এটা কোনটা সাজাচ্ছে না, এটার দায়িত্ব আবার মহাদেবের। এটা অধিবাসে বলবো। এবার ওনাকে এনে নিই। এবার মহাদেবকে আহ্বান করছি। জয় জয় মহাবিষ্ণু।
আনন্দ বসে যাওয়ার আগে আমি কমিটির সকলকে প্রণাম জানাচ্ছি, কারণ তারা আজকে এই ভেট আমার কীর্তনের উপর নির্ভর করে করেছে। আমার কোন তারিখটা খালি আছে সে তারিখ তারা ধরে কীর্তন করেছে, তাই তাদের জন্য আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। কারণ আজকে আরও দুটা কীর্তন আছে। তোমরা তো জানো না আজকে সলিমগঞ্জে বাড়াইলে অধিবাস আমি করতাম, কিন্তু গত বছর কী কারণে কীর্তন হয়েছে না, আমি এবার ডেট দিয়েছি। ডেট দেওয়ার পরে তারা আবার ফোন দিচ্ছে, দাদা আমাদের কীর্তনটা তো আবার হবে। আমি বললাম সরি, আর কিছু বলছি। তাদের চরণে প্রণাম জানাই, তারা এভাবে কীর্তন করুক। শুভ অধিবাস মামনেরা সবাই জোগাড় দিবে, বাবারা সবাই হরি বল বলবে। এমন জোরে বল বাজি বাড়িতে ঘুমাইছি, বাড়িতে ঘুমাইছে না, পাহারাদার আছে না, ঘর থেকে বাড়ি তালাবে আসছেন না, পাহারাদার আছে দিয়ে একজন সবাই এ করছি। তাইলে তো ভালো হই, না এলে পাহারাদার। হ্যাঁ, এবার তারা তারা ভালো না উঠে সবাই জোরে বলবে ওরে জয় রে।